বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তা আজকে চলে আসলাম আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে। আহ, মা বাবার দোয়া ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ভিডিওটি নিয়ে আসলাম যে আহ, আমাদের যে ফ্যান, সিলিং ফ্যান, যে সিলিং ফ্যান নিয়ে আসলাম। তো এই ফ্যানটির সমস্যা হচ্ছে রূপতারের সমস্যা। রূপতারের সমস্যা। তো আমরা রূপতার কাজ করে আহ, আহ, রূপতার কাজ করে এটা ফ্যানটা ওকে করে দিব। তো মূলত হচ্ছে আহ, এখানে ফ্যানটা আপনার এটা নতুন কয়েল বাঁধা হয়েছে। আহ, এখন শুধু তারগুলা কাজ করে দিলে চলবে আর কি। তো এখন কথা হচ্ছে কি, যে ফ্যান আমরা অনেকেই খুলি বা আমরা অনেকেই আহ, মেরামত করি। তবে ফ্যান মেরামত করার কিছু নিয়ম নির্দিষ্ট তো আমাদের জানা দরকার। সেই ক্ষেত্রে আহ, আজকে কথাবার্তা আলোচনা ইনশাল্লাহ করব। তো আমাদের ফ্যান খুলতে গেলে অনেকে আমরা কি করি, বডি ভেঙে ফেলি এবং ফ্যানের অনেক মানে আর্মেচার বাঁকা হয়ে যায়, মানে অনেক ধরনের সমস্যা হয়ে যায়। তো আমরা নিয়ম নির্দিষ্ট তো ভাবে আমরা কাজ করব, যে আমাদের যেন কোনো মানে কাস্টমারের ক্ষতি না হয় এবং কাজের যেন কোনো দুর্নাম না হয়, আমরা সেদিকে একটু লক্ষ্য করে আমাদের কাজ করব। তো আমাদের প্রথম নিয়ম নির্দিষ্ট হচ্ছে যে আহ, আমি আমার সামনে একটা ফ্যান আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। এই ফ্যানটা কতক্ষণ আগে মেরামত করলাম, এটা ওকে আছে ইনশাল্লাহ। তবে আমরা কি করব, এই নিয়মটা হচ্ছে যে এই আমাদের ফ্যানের এই যে নাট, তিনটা নাট আছে, তিনটা নাট আমরা প্রথমে খুলে নিব। তো খোলার পরে আমরা পিছনে মানে প্যান্টার নিচে একটা বিয়ারিং এর ছিদ্র আছে। এই ছিদ্রটা এই ছিদ্রটা মানে এটা খুলে নিব। এটা এভাবে মুচুর দিয়ে, সরি এটা খুলতে পারতেছি না। তো যাই হোক, এটা খুলে নিব। তো খোলার পরে আমরা আহ, খোলার পরে আমরা এই যে আমাদের গ্যাস গ্যাস ব্যবহার করব। এটা হচ্ছে গ্যাস গ্যাস ব্যবহার করব এবং গ্যাস দিয়ে এটা আমরা হিট দিব। তো হিট দেওয়ার পরে আমাদের কি কাজ করতে হবে, হিট দেওয়ার পরে আহ, হিট দেওয়ার পরে আপনি দেখেন, হিট দেওয়ার পরে আমরা আম, এরকম আহ, দুই আহ, এরকম দুই সুতা, 2 ইঞ্চি, দুই সুতা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, আমার হাতেরটা এটা 1.5 ইঞ্চি, এইরকম তিনটা নাট নিব, ঠিক আছে। তো আমরা তিনটা নাট নিয়ে আমরা যে ফ্যানের বডির এই যে এই তিনটা নাট খুলবো। ওই তিনটার ভিতরে আমরা এই 2 সুতা নাট ঢোকাবার পরে আহ, আমরা হাতুড় দিয়ে আমরা আহ, নাটের মধ্যে বাড়ি দেব। তারপরে আমাদের ফ্যানটা আপোষে ক্লিয়ার ভাবে খুলে যাবে। তো খোলার পরে আহ, যে যে যেটার কাজ করে
হয়তো অনেক মানে কয়েলের সমস্যা হয় এবং রূপতারের সমস্যা হয়। আর রূপতার কাকে বলে এটা সেটা বলে আমরা আলোচনা করছি। রূপতার হচ্ছে এই যে আমাদের চিকন তারগুলা, আমরা অনেকে চিনি না রূপতার কাকে বলে। এই রূপতার হচ্ছে আমাদের এই তারগুলা তারগুলা এটা হচ্ছে আপনার আম, তারের সাইজ হচ্ছে আপনার আহ 23-76-এর নিচে যেটা 23-76-এর নিচে যেটা এটা হচ্ছে আপনার এই 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 তারগুলো আমরা ব্যবহার করব। তো এটি হচ্ছে আমাদের রূপতার। তো রূপতার এখানে কালেকশন করা হয়েছে আপনার তিনটা। এখানে কালেকশন করা হয়েছে আপনার তিনটা, কিন্তু গ্রুপ তার মূলত চারটা। ঠিক আছে, একটা হচ্ছে রানিং, আর একটা হচ্ছে স্টার্টিং। এই সেম এই যে কয়েলটা আপনাদের সামনে যেটা হাজির করলাম, সেম এইটার মতো আর কি। যে এখানে কয়েল হচ্ছে দুইটা, একটা হচ্ছে রানিং আর একটা হচ্ছে কি স্টার্টিং। তো আমরা রানিং স্টার্টিং নিয়ে আমরা আলোচনা করব। তো এই রানিং স্টার্টিং কিন্তু রানিং এ কি কাজ করে এবং স্টার্টিং এ কি কাজ করে আহ, সেটা আলোচনা করা দরকার। আর রানিং হচ্ছে যে আমরা রানিং হচ্ছে যে ফ্যানটা আপনার আহ, এই রানিং হচ্ছে এই প্রথম যে ফার্স্ট ক্লাস যে কয়েলটা প্রথমে, এটা হচ্ছে আপনার রানিং, আর একটা হচ্ছে ভিতরেরটা স্টার্টিং। এই যে এটা হচ্ছে স্টার্টিং। তো রানিং আর স্টার্টিং কি কাজ করবে? রানিংটা হচ্ছে স্টার্টিং এর সাথে কালেকশন করা হবে, এবং রানিংটা স্টার্টিং এর সাথে কালেকশন করা হবে, এবং এই স্টার্টিং এ আর রানিং এ আমাদের ফ্যানটাকে বডির সাথে ধাক্কা দেওয়ার পরে এই যে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর এটা কন্ট্রোলের মাধ্যমে ফ্যানটা এটা রানিং করাবে। কি করবে? রানিং করাবে। তারপরে ফ্যান ইনশাল্লাহ ওকে মানে ফ্যান বাতাস ঘুরে। তো সেই ক্ষেত্রে আহ, আমাদের আরো কিছু কথা আলোচনা রয়ে গেল থাকে যে আমাদের যে রানিং স্টার্টিং এর যে তারগুলা কিভাবে আমরা ক্যাপাসিটরের সাথে কালেকশন করব, বা অনেকে 4 তার দেয়, আবার অনেকে 3 তারও দেয়। কিন্তু আমরা 3 তারের কালেকশনটা কিভাবে ভিতর থেকে কালেকশন করব, তো আমি আপনাদের সাথে বোঝাচ্ছি যে আমাদের 3 তারে কিভাবে কালেকশন করা হয়। স্টার্টিং রানিং এর সরি স্টার্টিং এর যে তার আর রানিং এর যে তার, দুইটা তার একসাথে কালেকশন দুইটা একসাথে কালেকশন করা হয়। তো দুইটা একসাথে কালেকশন করে এই যে উপর দিকে উঠে, যেমনটা এটা সেম সেম টু সেম এখানে 3টা তার কালেকশন করা হয়েছে। তো রানিং থেকে রানিং আর স্টার্টিং দুটো একসাথে কালেকশন করে এটা উপরের দিকে উঠবে, এবং আরো বাকি থাকবে কয়টা? 2টা পার্ট। একটা হচ্ছে স্টার্টিং এর, আর একটা হচ্ছে রানিং এর। ঠিক আছে, এখানে আহ, যেহেতু ভিতরে তিনটা তিনটা আহ, ভিতরে তার হয় চারটার ভিতরে আমি 3টা কালেকশন ভিতরে আমি একটা করে ফেলছি। ঠিক আছে, তো আমি একটা যেহেতু করে ফেলছি, তো সেই ক্ষেত্রে আমাদের 3টা তার উপরের দিকে যাবে। একটা তার ডাইরেক্ট এই যে যেটা বোঝাতে হচ্ছে যেটা রানিং আর স্টার্টিং যেটা মানে ভিতরে অ্যাটাচ করা হয়েছে, এটা ডাইরেক্ট উপরের দিকে চলে যাবে, এবং ভিতরে 2টা তার যেটা কালেকশন করা হবে এই যে ক্যাপাসিটরের সাথে কালেকশন করা হয়েছে, এই যে দেখেন, এই যে ক্যাপাসিটরের সাথে এই হলুদ আর নীল কালার, হলুদ আর নীল কালার 2টা তার কালেকশন করা হয়েছে। তো বোঝাতে পারছি বন্ধুরা? তো এখন কথা হচ্ছে, আবার অনেকে যারা 4 তার কালেকশন করে তার মানে এটার পদ্ধতিটা কি, 4 তার কিভাবে কালেকশন করা হয়। যদি আমি রানিং থেকে এবং স্টার্টিং থেকে আহ, 2টা কয়েল থেকে যদি আমি 4টা তার বাই করি,
তাহলে চারটা তার আহ চারটা তার উপরের দিকে উঠবে। তো উপরের দিকে উঠে আহ দুইটা তার আহ, দুইটা তার আপনার ডাইরেক্ট কালেকশন হয়ে যাবে। আমি আরেকটা ফ্যান দেখাচ্ছি যে চার তারের কাজ কিভাবে করা হয়। এই যে চার তারের কাজ, এটা হচ্ছে চার তারের কাজ। দেখেন আমরা চার তারের কালেকশন কিভাবে করলাম এবং ক্যাপাসিটার কিভাবে কালেকশন করবেন। চার তারের মধ্যে এই যে দেখছেন দুই তার কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট কালেকশন হয়ে যাবে। ডাইরেক্ট কালেকশন এইখানে উপর থেকে মেইন কালেকশনের জন্য আরো দুইটা তার বাইর হয়েছে। এই দুইটা এটার সাথে ডাইরেক্ট কিভাবে মানে কস্টিপ মারা হয় যাবে ডাইরেক্ট। ঠিক আছে, তো আর বাকি থাকবে কয়টা তার? তিনটা তার, একটা উপরের আর দুইটা নিচের কয়েলের। ঠিক আছে, তো এখন এই বাকি তারগুলা কিভাবে কালেকশন করব আমরা সেই ক্ষেত্রে আমরা বোঝাবো। তো এই এই দুইটা তার আমি ক্যাপাসিটারের কালেকশন দিয়ে দিবেন। ক্যাপাসিটারের কালেকশন দেওয়ার পরে আপনারা এই যে সিরিজ লাইন আছে, এইরকম সিরিজ লাইন, এই সিরিজ লাইনের মাধ্যমে আপনারা কি করবেন, সিরিজ লাইনের মাধ্যমে আপনারা এই যে সিরিজ লাইন আছে, এই সিরিজ লাইনের মাধ্যমে আপনারা কি করবেন, চেক দিবেন যে ফ্যানটা উল্টা ঘুরে না বাউ ঘুরে। তো উল্টা ঘুরে না বাউ ঘুরে, তো আপনার চেক দেওয়ার পরে যদি উল্টা মনে হয়, মানে যে তারটার মধ্যে আপনি কালেকশন দিবেন সেটা যদি উল্টা মনে হয় তাহলে বাউ করে দিবেন। ঠিক আছে, তো এই আমার আজকে আলোচনা এবং কথাবার্তা। এই বলে আমার আপনাদেরকে আমি কতটুকু কাজটা আমি বোঝাতে পারলাম সেটা আমি জানি না। তবে আহ, পরবর্তীতে আবার ইনশাল্লাহ আবার কাজের ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। তো এই বলে আমার আজকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।